আমি আপনাকে চতুষ্পদ জন্তু বলতে যাব কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আপনাকে চতুষ্পদ জন্তু বলেছেন। যখন আপনি আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে, এই অন্তর দিয়ে যখন ভালো কিছু গ্রহণ করতে পারেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পশুর সাথে তুলনা করেছেন এবং তার চাইতেও নিকৃষ্ট বলেছেন। এটা তো আমি বলিনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নামী বলেছেন। অতএব হে ভাই, আপনার অন্তরে যদি ঈমান থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি ভালোবাসা থাকে, জান্নাত পাওয়ার যদি ইচ্ছা থাকে, জাহান্নামের যদি ভয় থাকে, আপনি আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি আজকে থেকে দিনকে পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করবেন। যদি পরিপূর্ণভাবে আজ থেকে নাও মানতে পারেন, আপনি আজকে থেকে চেষ্টায় লেগে যান। একদিনের মধ্যে আপনি পরিপূর্ণ দিনদার হতে পারবেন না, ধীরে ধীরে হবেন। অতএব এই চেষ্টাটা চালু রাখেন, জারি রাখেন, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনি যদি মুসলিম হয়ে, আপনার বিবেক থাকা সত্ত্বেও, আপনার জ্ঞান থাকা সত্ত্বেও আপনি যদি ভালোকে ভালো হিসেবে গ্রহণ না করেন, খারাপকে খারাপ হিসেবে গ্রহণ না করেন এবং বিবেচনা না করেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। অতএব হে ভাই, আপনি মুসলিম, আপনি বিবেচনা করার চেষ্টা করুন। আপনি আজ থেকে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করুন।